আমার মেয়েকে আমি হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো রাস্তা থেকেই ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে তোমার সানডে, আর ডেট হচ্ছে তোমার ডেট কত গো? আজকে 16 তারিখ। আজকে হচ্ছে 16 তারিখ, ফেব্রুয়ারি 16 তারিখ আজকে। এখন বেরিয়েছি বাজারে, আবারও আজকে কিছু বাজার হাট করার রয়েছে। এখন চলবে এই উইকটা, পুরো বাজার হাটই চলবে। ওই পেছনে একজন রয়েছে, উনিও এসেছেন আমাদের সাথে। এই যে এই যে দেখতে পাচ্ছ, কাঁধে করে যাচ্ছে আজকে, পিঠে ব্যাগটা নিয়েছে। আর ম্যাডাম দেখতে দেখতে যাচ্ছেন সব, তাই না? ধরো ধরো ধরো। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিজিস ডায়েরি। আমি পুষ্পিতা, আবার একটা নতুন ব্লগ শুরু করছি। তো চ্যানেলে যারা নতুন রয়েছে সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো বাজারে চলো যাওয়া যাক বাজারে এখন। তো বাজারে এসে এই যে মাদুর নিচ্ছি, মাদুরের সাথে আরও বালিশ, তোষক এগুলো লাগবে, এগুলো নিয়ে নিচ্ছি। আর এই যে এই ব্যাগে ব্রেকফাস্ট করেই বেরিয়েছে। এখন টাইম হয়ে গেছে 11:30। তো বালিশ আর মাদুর তো কেনা হলো, তারপরে আমরা শাড়ি, জামা কাপড় এই সমস্ত কিনবো বলে চলে আসলাম। এই যে গামছা নিয়েছি, ধুতি নিয়েছি, আর এই দেখতে পাচ্ছ 4টে শাড়ি নিয়েছি। শাড়ি ফাড়ি কিনে বরফিকে প্রথমে বাড়িতে রেখে আসবো, তারপর আমি আর আবির আবারও বেরোবো। বেশ কিছু কাজের জন্য যেতে হবে গোড়া বাজার। আমার বরমশাই দাঁড়িয়ে রয়েছে, আর আমরা এই কাকুর দোকান থেকে সবসময় আমরা বাজার করি। তোমরা এর আগে অনেক ভিডিওতে দেখেছো, যারা ভিডিও দেখেছো। এখান থেকে আবারও বাজার হচ্ছে। আজকে আবার ডেকোরেটর বুক করলাম, মানে খাওয়া দাওয়ার জিনিসটা কমপ্লিট করলাম। এবার প্রত্যেক দিনই মোটামুটি বাজারে বেরোতে হবে, টুকটুক করে আস্তে আস্তে বাজারগুলো কমপ্লিট করতে হবে, না হলে আমার এই যে বর অনুষ্ঠানের সকাল আগে পর্যন্ত বাজার করবে। কি লেখা আছে আমি তো দেখিনি, না ছেড়ে দাও, ছেড়ে দাও, যেটা লেখা আছে সেটাই নেব। ওই দিনকে নেবে, এখন থেকে নাড়ু নিয়ে কি করবো? এখন থেকে নাড়ু নিয়ে তো কোনো লাভ নেই। হ্যাঁ ওটাই বলছি। তো রিক্সা পেয়ে গেছিলাম, তারপরে রাজশ্রী নেমে এই অটোয় করে এবার গৌড়া বাজার যাচ্ছি। আর আমি সেই নাইট শ্যুট করেই সারা বাজার ঘুরে বেড়াচ্ছি সকাল থেকে। তো বলো কি আছে বলো? আমি বলছি বলো সবাইকে, ওরা যেন দেখে বুঝতেই পারছে না। কথা হচ্ছে যে দুপুর হয়ে গেছে, তো এবার দোকানটা খোলা পাবো কি না, আর কি ওটাই সন্দেহ। আরেকটা কথা হচ্ছে যে মোবাইলটাও এবার সিগন্যাল দিচ্ছে 20% চার্জ। বরফির জন্য তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে ক্যামেরাটা নিতে ভুলেই গেছি, মনেই ছিল না। যতটা পারবো ততটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, না যতটা পারবো ভিডিও রেকর্ডিং করব। আর ক্যামেরা বন্ধ হয়ে গেলে বাড়ি আমাদের যে জিনিসটা নেওয়ার ছিল হয়ে গেছে দোকানে। আমি ভিডিওটা করতে ভুলে গেছি, সরি। ওটা নেওয়ার পর আমরা এসেছি দেবনিয়ারে। মায়ের জন্য কিছু একটা ভালো খাবার নিয়ে যাব, মায়ের বার্থডে, সেই জন্য। ভ্যালেন্টাইন ডে ছিল, তো রেস্টুরেন্টটা দারুণ সাজিয়েছে, দেখো বেলুন দিয়ে চারিদিকে, দেখতে পাচ্ছ এই দেখো। তো মায়ের জন্য নিলাম হচ্ছে, মা তো বেশি কিছু খায় না, তো মায়ের জন্য নিলাম হচ্ছে ফিশ কালিয়া আর কাশ্মীরি পোলাও, এটাই নিলাম। এই যে আরেকজন মন দিয়ে মেনু কার্ড দেখছে, যদি আর কিছু নেওয়া যায়। খাওয়াবে আজকে তুমি? ট্রিট দেবে? কোনো কথাই কানে নিচ্ছে না। কি সুন্দর সাজিয়েছে দেখো, রেড বেলুন দিয়ে। কত প্রাইস পেয়েছে, সব এখানে সাজানো রয়েছে। ফিশ ফ্রাই মায়ের জন্য নিতে পারো। A few moments later. ঘরে
মায়ের জামা কাপড় পরিয়ে রেস্টুরেন্টে খেতে নিয়ে এসেছিল, তোমরা দেখতেই পেলে। একটু যদি বলতো তাহলে একটু সাজুগুজু করে ভালো জামা কাপড় পরে আসতাম। ওসব বলা যায় না, সারপ্রাইজ। ওই রেস্টুরেন্টে মনে হচ্ছে কি আমি কাম্বালি যদি ঝাড়ু দিয়ে একবার প্লেট মুছবো। করে কি এরকম বলো সবার সাথে? এরকম কারোর সাথে করে? ভালো তো, এরকম এক্সপেরিয়েন্স থাকা ভালো। সারপ্রাইজ দিতে হলে সারপ্রাইজের মধ্যে দাও, এরকম ঘরে জামা কাপড় পরে নিয়ে আসে কেউ? একটা তো মান সম্মান বলে জিনিস আছে। কোনো দরকার নেই, আমিও তো ঘরে জামা কাপড় পরে এসেছি, কোনটা আমি ইয়ে করে। তুমি কি পরেছো আর আমি কি পরেছি? নাইট শুট পরেছি আমি। ঠিক আছে চলো বাড়ি যাবো। তো টোটোয় চেপেছি কিন্তু টোটো চলছে না, সবাই চলে যাচ্ছে, আমরাই বসে যাচ্ছি। অন্য টোটোতে চাপলে ভালো হতো। কোথায় ও দাদা, কোথায় গেলেন? আসুন দাদা। হে এভরিওয়ান, বাড়ি এসে স্নান করলাম, ঠাকুরকে পুজো দিলাম, বরফিকে খাওয়ালাম, কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে জল ঝরাতে দিয়েছি। এখন মেলবো না বাইরে, কারণ রোদ চলে গেছে অলরেডি, ওগুলো ভেতরে মেলবো, ওই জন্য জল ঝরার জন্য রেখেছি আর কি। তো চলো এবার ডাইনিং টেবিলে যাওয়া যাক। খাবার দাবার সব সাজিয়ে গুছিয়ে বেড়ে নিয়েছি। এবার সকলকে ডাকছি খেতে। এই যে পেছনে এই একজন দেখতে পাচ্ছ মোবাইলে ব্যস্ত, আরেকজন ওখানে ল্যাপটপে ব্যস্ত, কিন্তু আমার পেটে ছুঁচো প্রচুর পরিমাণে দৌড়াদৌড়ি করছে। আমি আর পারছি না, এত ভালো ভালো খাবার, মানে কি বলবো, প্রচুর পরিমাণে মুখে জল এসে যাচ্ছে। চলো মায়ের খাবারের মেনুটা তোমাকে দেখিয়ে দিই। কালকে ছিল, মানে গতকাল ছিল মায়ের বার্থডে। সেই ভিডিও তো করতে পারিনি কারণ আমি বার্থডেটা ভুলে গেছিলাম। রাত্রি 12টার বাজার 10 মিনিট আগে মনে পড়লে এই যে আজকে তো মায়ের বার্থডে ছিল, তো তাড়াতাড়ি করে একটা ব্লিঙ্কিটে কেক অর্ডার করলাম, দিয়ে 12টা বাজার আগে আগে মোটামুটি কাটাকাটি হয়ে গেছে। তাই মাকে বলেছিলাম প্লিজ মা তুমি কিছু মনে করো না, এমনিতেও শনিবার ছিল, ভেজ আর কি খাবে বলো, আজকে সানডে একদম জমিয়ে বুড়িভোজ মায়ের জন্য। আমি কিছু বানাইনি কারণ সকাল থেকে অনেক কাজে ব্যস্ত ছিলাম, যার জন্য কিছু রান্নাবান্না আজকে বাড়িতে হয়নি। তো সব কিছুই বাইরের থেকে আনিয়ে নিয়েছি, তোমরা দেখলে ভিডিওতে। তো কি কি এনেছি মায়ের জন্য সেটা তোমাদেরকে দেখিয়ে দিতে পারি। মা আসো, মা আসো, আসো। এই যে মাকে খেতে দিয়ে দিয়েছি, মা খেতে বসে গেছে। মা তো মাংস টাংস কিছু খায় না, সেই জন্য মায়ের জন্য একটা পোলাও নিয়েছি। এখানে কটা ফ্রেঞ্চ ফ্রাইস দেখলাম দিয়েছে, আর এই যে ফিশ ফ্রাই, এটা রয়েছে মাছের কালিয়া, পায়েস, মিষ্টি, স্যালাড। খুব ভালো, খুব ভালো। না শুরু করো, শুরু করো। আমি খাও, খেতে পারবো না সে তো আমিও জানি খেতে পারবে না, যা যা খাবে খাও অল্প অল্প করে, বাকিটা তুলে দেবো আর কি। আমরা নিয়েছি আমাদের জন্য বিরিয়ানি, 2টো প্লেটে নিয়ে নিয়েছি। অনেকটা পোলাও দিয়েছে, ওখানে রেখে দিয়েছি কারণ এখন বিরিয়ানি খাচ্ছি, পোলাওটা আর খেতে পারবো না। নাও মা খেয়ে নাও। দাঁড়াও মাকে আগে আমি একটু পায়েস খাইয়ে দিই। এই যে পায়েস মা খাওয়াতো, আমার এবার মেয়ের জন্মদিন প্রতিপালন করে আমাকেই পায়েস খাওয়াচ্ছে। এই যা পড়ে যাচ্ছে, আগাতে ক্যামেরাটা নিয়েছি, তো আমার মেয়েকে আমি পায়েস খাইয়ে দিচ্ছি। না এবার খাও। থ্যাংক ইউ, খুব ভালো। ভালো তো? নাও আর ডিস্টার্ব করবো না, খেয়ে নাও, অনেক বেলা হয়ে গেছে, প্রায় 4টে বাজে এখন। চলো খেয়ে নিই, তোমাদের সাথে সন্ধ্যেবেলা আবার কথা হচ্ছে রেস্ট নিয়ে। 2000 years later. এখানে ডক্টর দেখাতে এসেছি, আর এই দেখো সামনে আরেকজন আছে, হ্যাঁ বড় দিদি, সে বকছে ছোট বোনকে। আর এর তো কোনো সারা শব্দ নেই, এর ভয়ও নেই, সাড়াও নেই, ও খালি সবার গায়ে যাবে। বড় কুকুর কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। যাও যাও দিদি গায়ে যাও। দিদি এসছে, কে এসছে এদিকে? বরফি, বরফি এদিকে, কে এসছে, কে এসছে? আরে ও দিদি পুরো গুন্ডা একবারে। হ্যাঁ ও দেখছে কি বলছে, সিনিয়রকে রেসপেক্ট দিচ্ছে, মানে কিছু বলছে না, চুপ করে আছে, লেজ না। কি হচ্ছে? কথাবার্তা হচ্ছে, বলো কথাবার্তা বলো। ছোট ভুল তো তোমার, হ্যাঁ ছোট ভুল। আর বরফি লেজ নাড়ানো, এটা থামবে না। কি হচ্ছে? দেখেছো দেখেছো দেখেছো? ও যদি নিয়মটা না শুনলে
হ্যাঁ কি বলছে ছোট বোন কি বলছে তুমি বলো বলবি তুমি কথা বলো বলবি স্পিক বলবি স্পিক আমি মুখটা মোছো কি হচ্ছে এই বিয়ে হয়ে গেছে। আমি বরফিকে ডক্টর দেখিয়ে বাড়ি ফিরলাম, বাড়ি এসছি তখন কটা বাজে, 10টা বেজে গেছে বলো। তো এসে ফ্রেশ হলাম, মানে হাত মুখ ধুলাম, ওকে একটু খাওয়ালাম, না খেয়ে গেছিল। তারপরে এখন আমরা খেতে বসেছি। টাইম হয়েছে তোমার হচ্ছে 10:50, 50 না ওই 45 এরকমই হবে আর কি। 11:15 হ্যাঁ, আরেকজন হাতটাকে বেঁকিয়ে ফোনটা ধরে রয়েছে, কারণ 6 প্যাক দেখাচ্ছে এখন বসে। এত ফালতু না বকে তাড়াতাড়ি দেখেছো বলছে ফালতু, দেখিয়ে দেবো তো। খিদে পাচ্ছে, আমার খিদে পাচ্ছে খুব, আমার ধরে রাখতে পারবো বেশ হয়েছে, তাহলে ধরে থাকো, তোমাকে দেখাও আর খাও, তাহলে ধরতে হবে না। তাড়াতাড়ি। তো এখন খাচ্ছি হচ্ছে যে তখন মায়ের জন্য পোলাও এনেছিলাম, মা তো অতটা পোলাও খায়নি, আর কোয়ান্টিটিটা অনেকটা বেশি ছিল, মানে 3 জন খাবে এরকমই ছিল। তো সেটা আমি আর আবির এখন নিয়ে বসেছি। মা প্লেন ভাত খাচ্ছে, রাতে আর কিচ্ছু খেলো না, মাছ ছিল, মাংস তো খায় না, মাছের তরকারিটা ছিল, বললাম ওটা দিয়ে ভাত খাও, বললো না, তখন এত বেলায় খাওয়া হয়েছে, পেট পুরো ফেপে রয়েছে, আমি আর কিচ্ছু খাবো না, শুধু মুড়ি খাবো। তাও জোর করে বললাম যে মুড়ি টুড়ি খেও না, রাতের বেলা মুড়ি খেয়ে কি আর শোয়া যায়। তো এক গাল ভাত আলু সেদ্ধ দিয়ে মেখে দিয়েছি, ওটা খাচ্ছে আর কি মা। ব্লগটা এবার এন্ড করবো, আজকে ভিডিও এই পর্যন্তই, তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলে যারা নতুন রয়েছে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও দেখার জন্য। চলো আজ তবে আসি, টাটা, গুড নাইট, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেকটা দিন খুব আনন্দ করে কাটাও, টাটা।